জায়গা না, ওদিকে যাবো একটু। হ্যালো বন্ধুরা, আমি রক ট্রাভেলার্স পক্ষ থেকে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন এই জন্যে। তো যতটুকুই সাপোর্ট দেন সেটাই আমার জন্য অনেক। আজকেও ছোট্ট একটা ভিডিও করার জন্য বের হলাম। আপনারা সঙ্গে থাকবেন আর আমাকে এমনিভাবে সাপোর্ট দিয়ে যাবেন। এটা হলো আমার BMW CD80 হুন্ডা। এখানে পেঁপে পারছে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে এখন গুছাচ্ছে। এটা আমাদের টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ে। তো বান্দরের খেলা দেখার জন্য যাচ্ছি, টুকটাক একটু ভিডিও করব। এদিকে বান্দর দেখা যাচ্ছে না। আজকে বানরগুলো নাই দেখলাম রাস্তার মধ্যে। এমনিতে রাস্তাতে থাকে আর খাওয়ার জন্য আসে। আজকে দেখি নাই, লোকজন আসে নাই। আর এটাও খালি খালি দেখতেছি। এখানে আবার কিসের কোনো গাড়ি ঘোরাইছে, বাইক। জেলখানা। তো এখানে আছে বান্দর, ওই যে দেখা যাচ্ছে, যে একটা বান্দর দেখা যাচ্ছে। এই যে এইখানে দেখা গেল বান্দর। এই যে লেজগুলো খাইয়া ফেলাইছে। এখানেও আছে ইয়ে বান্দর। এদিকে এসে বসছে সবগুলা।
লাল বান্দর। এখানে একটা অ্যাক্সিডেন্ট করছিল, খুবই পড়ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুবই পড়ছিল গাড়িটা, টেল কেবলে পড়ছিল কোন দিক দিয়ে। ঠিক করে পালাইছে নাকি? এটা হলো স্টেশন হয়ে গেছে এখন, আগে থেকে ছিল তবুও একটা সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। এটা ওয়াচ টাওয়ার। অটোতে কি নেয় এভাবে পাতা? তেল কি শেষ হয়ে গেল গা? তেল কিনতে হবে মনে হয় যত সম্ভব। ফায়ারিং রেঞ্জের জায়গাটা, আজকে লোকজনও নাই, দোকানপাট নাই, কোনো কিছুই নাই, বান্দরও নাই। এখন বান্দরও কমে যাইতেছে আস্তে আস্তে। এখানে বান্দর থাকে সেগুলো নাই, জায়গা কিছু নাই, সব চলে গেছে কেবল।
বা অভ্যন্তরে বানরের অভ্যন্তরে কিছু নাই। এটা হলো ফায়ারিং রেঞ্জের রাস্তা, সামনে এয়ারফোর্সের ফায়ারিং রাস্তা, সুন্দর। এক গাড়ির মধ্যে 3-4জন করে যাইতেছে, যে তাল্লা আর হেলমেট আছে, মাঝখানের জন্য হেলমেট নাই। এটা রাস্তাগুলো, আমাদের এলাকার রাস্তাগুলো এখন সুন্দর চমৎকার হচ্ছে, হাইওয়েগুলো খুব উন্নত হয়ে যাচ্ছে। আসলে এগুলো হলো আওয়ামী লীগ সরকারের অবদান। আর সব যত নষ্ট করছে এই যে 5ই আগস্টের পরে দুর্নীতি, তারপরে দেশের অরাজকতা, দেশের যত ক্ষতি হয়েছে, এটা হয়তো দেখা যায় যে 100 বছরে বা 50 বছরেও সেটা আর পূরণ হবে কি না জানি না, কিন্তু এই 50 বছর আরও আগায় যাইতো, সেগুলা এখন আর হবে না। শুধু ক্ষমতার লোক এবং শর্টকাট পয়সা ইনকাম করার জন্য এইসব করছে। আজকে 2 দিন পরে দেখা যাবে এইসব মানুষগুলো সব চলে গেছে, চুরি চামারি করে চলে গেছে বিদেশে। আমাদের রাজনীতিগুলো হলো এই ধরনের, দেশের কাজের জন্য কোনোটাই কাজ করে না। আস্তে আস্তে এগুলো করতেছে, রিসোর্টের মতো তৈরি করছে। এক কত সুন্দর বড় এলাকা, এটা হলো এয়ারফোর্সের জায়গা, মাঠ করছে, এয়ারফোর্সের জায়গা করছে, এগুলো কত সুন্দর করছে। আর ওইদিকে গ্রাম আছে, গারো গ্রাম, তা এখন চলে যায়। এই জায়গার নাম হলো টেলকি, আর স্টেশনের নাম হলো রসুলপুর ফায়ারিং স্টেশন, ফায়ারিং রেঞ্জ। এটা খোয়ার বানাইছে, এখানে সব খোয়ারগুলো, এখানে ছাগল টাগল গরু টরু ধরে এনে খোয়ারের দিকে। এই রাস্তাগুলো এখন খুব সুন্দর হয়ে গেছে আমাদের।